আজকে আমার গীতা পাঠে সেকেন্ড অধ্যায়ে সাংখ্যযোগের 18 নম্বর শ্লোক। অন্তবন্ত ইমে দেহা নিত্য সত্তা শরীরিন অনাশিনঃ পমেহেশ্ব তস্মাৎ যুদ্ধস্য ভারত। অন্তবন্ত মানে বিনাশশীল, ইমে মানে এ সমস্ত, দেহা মানে যৎ দেহ সকল, নিত্যস্ত মানে নিত্যস্থায়ী, উক্তা মানে বলা হয়, শরীরিন মানে দেহ দেহী আত্মা, অনাসীন মানে অবিনাশী, অপ্রমেয়স্য অপরিমেয়, তস্মাৎ মানে অতএব, যুদ্ধস্থ মানে যুদ্ধকর, ভারত মানে এ ভরতবংশীয়। অনুবাদ: অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মা যৎ দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। তাৎপর্য: যৎ দেহের ধর্মই হচ্ছে বিনাশপ্রাপ্ত হওয়া। যৎ দেহ এ মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে, নয়তো 100 বছর পরে ধ্বংস হতে পারে, কিন্তু একদিন না একদিন এর ধ্বংস হবে। অনির্দিষ্টকাল পর্যন্ত আত্মাকে টিকিয়ে রাখার কোনো সুযোগ নেই, কিন্তু আত্মা এত সূক্ষ্ম যে তাকে দেখা যায় না, সুতরাং কোনো শত্রুই তাকে হত্যা করতে পারে না। পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে, আত্মা এত সূক্ষ্ম যে তাকে পরিমাপ করাও অসম্ভব। সুতরাং দেহ ও আত্মা এ দুই তত্ত্বের পরিপ্রেক্ষিতে জীবের স্বরূপ বিচার করলে তখন আর কোনো অনুশোচনা থাকতে পারে না, কারণ মানুষের প্রকৃত স্বরূপ আত্মা চিরশাশ্বত এবং কোনো অবস্থাতেই তার বিনাশ হয় না। আর যৎ দেহ হচ্ছে অনিত্য, একদিন না একদিন যখন তা ধ্বংস হবেই, তখন কোনোভাবেই অনির্দিষ্টকালের জন্য অথবা চিরকালের জন্য দেহটিকে বাঁচিয়ে রাখা যায় না। পূর্বকৃত কর্ম অনুসারে সমগ্র আত্মার ক্ষুধার্তি-ক্ষুদ্র অংশ এক একটি যৎ দেহ প্রাপ্ত হয়। সেই জন্যই শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা উচিত। শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্য কর্ম অনুষ্ঠান করার ফলে উপযুক্ত দেহ প্রাপ্ত হয়ে জীবাত্মা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে। বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলে সম্বোধন করা হয়েছে, কারণ সেই হচ্ছে পরম আলোকের অংশ। সূর্যের আলোক যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে, তেমনি আত্মার আলোক যৎ দেহকে প্রতিপালন করে। যে মুহূর্তে আত্মা তার দেহটি পরিত্যাগ করে, তখন থেকে সেই দেহটি পচতে শুরু করে। এর থেকে বোঝা যায় আত্মাই এই দেহটিকে প্রতিপালন করে। দেহে আত্মা থাকে বলে দেহটিকে এত সুন্দর বলে মনে হয়, কিন্তু আত্মা ব্যতীত দেহের কোনোই গুরুত্ব নেই। ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করে ধর্ম সংস্থাপনের জন্য যুদ্ধ করতে হবে। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 18 নম্বর শ্লোক এখানে শেষ হলো। তাই পুনরায় একবার বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম বলে আমার চ্যানেলটি খুব খুব সাবস্ক্রাইব করুন বেশি করে, আর খুব